নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে শুভেন্দু অধিকারী অর্থাৎ এই রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপির সেই নেতা যার দিকে তাকিয়ে আছে কিন্তু এই রাজ্যের বহু জনগণ, এবং বহু জনগণ আশায় আছেন যে পরিবর্তন যদি করেন তাহলে শুভেন্দু অধিকারী পারবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে তার যোগ্যতা ঠিক কতটা আছে। এমনিতেই সিপিএম রাজত্বে তার এই অদম্য লড়াই, সে লড়াই আজও সবাই কুর্নিশ জানায়, যার জন্যে কিন্তু তিনি নন্দীগ্রামে জিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্য রেখেছেন না এই রাজ্যের শাসক দল এবং এই দুর্নীতি এই প্রসঙ্গে, সেটা কিন্তু আপনাকে শুনতেই হবে, কারণ বিস্ফোরক মন্তব্য করেছেন আজকে শুভেন্দু অধিকারী। শুনুন। স্পেশাল ক্যাটাগরির এক ধরনের লোক আছে, তাদেরকে দিয়ে লুট করে, সঙ্গে পুলিশ থাকে। রাজ্য জুড়ে যেভাবে ট্যাব কেলেঙ্কারি হচ্ছে, শুধু কি ট্যাব নাকি, কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হয়েছে, ট্যাবে আপনি পেয়েছেন। রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে, মরেনি সমবাতির টাকা নিয়ে চলে যাচ্ছে। একটা স্কিম পাবেন না যেখানে এই রাজ্যে দুর্নীতি এবং চিটিংবাজি হচ্ছে, আর অফিসাররা এর সঙ্গে যুক্ত, কারণ তারা মনে করেন মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর, ওরা কোটি কোটি ঝাড়ছে, কিছু হচ্ছে না, আমরাও কিছু ঝাড়ি, ঝাড়ার কম্পিটিশন চলছে। অর্জুন সিংকে আজকে আবার সিআইডি ডেকে পাঠিয়েছে, অর্জুন সিংকে আবার সিআইডি ডেকে। সুপ্রিম কোর্টে প্রোটেকশন আছে, হাইকোর্টও বলে দিয়েছে যে ডাকবেন, ডেট নিয়ে ডাকবেন, 4 ঘন্টার বেশি রাখবেন না, ডাকবেন। তো ডাকলে কি ক্ষতি হয়েছে? কনস্পিরেসি করেই ডাকা হচ্ছে, মানে ষড়যন্ত্র করেই ডাকা। ষড়যন্ত্রের রাজনীতি। আমাদেরকে ডাকে নেই, আমার তো 73 কেস, হাইকোর্ট সুপ্রিম কোর্ট টাইট দিয়ে রেখেছে, পারে না। 7 মাস জেলে, ওনাকে জেল খাটিয়েছে 5 দিন। কে কাই বাদ গেছে? মমতা ব্যানার্জির সঙ্গে ভুল বুঝিয়ে মুসলমানদের একটা বড় অংশ আর পুলিশ, এর বাইরে ওদের সঙ্গে কোনো লোক। পরিষ্কার কথা, ভালো করে শুনে রাখুন, আপনার বাড়ির লোকও মমতাকে ভোট দেয়, আর যেটুকুও দিত মহিলারা আরজি করের পরে কোনো মহিলা তারা ভোট দেয় না। সংখ্যালঘু মুসলিমদের ভুল বুঝিয়ে রেখেছেন, তাই শিক্ষিত মুসলিমরা চাইলেও বেরিয়ে আসতে পারছেন না, কারণ ওদের বুথ কেন্দ্রে বা পাড়ার পরিবেশটা এমনভাবে করে রেখেছে, ওরা জানলা খুলে রাখে, বিরোধীদের এজেন্ট। আমাদের তো ওখানে বুথ কমিটি নেই মুসলিম এলাকায়, যে তথাকথিত বিরোধী দল যারা আছে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তাদের এজেন্ট দেয় না, বা তারা সেটিং করে, বা যদি কেউ থাকে হাড়োয়ার মতো টেনে বের করে দেয়, নইলে বুথ কেন্দ্রের বাইরে আটকে দেয়। কালকে দেখলেন কি অবস্থা করেছে, মানে 6 উপনির্বাচনেও এইরকম ভাবে অশান্তি। আপনারাই তো দেখিয়েছেন সারাদিন, আমি তো এক্স হ্যান্ডেলে দিয়েছি, আপনি দেখিয়েছেন। সিতাইতে বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবেন না, আমি তো প্রমাণ দিয়েছি। আপনার রিপোর্টার অমিতাভ রথ, তাকে এসপি ধৃতিমান, একটা নোংরা পুলিশ, নিকৃষ্টতম পুলিশ, এই পুলিশটা আপনার অমিতাভ রথকে ফোন করেছেন, ও স্বীকার করবে কিনা আমি জানি না, আমার কাছে তথ্য আছে, ধমক দিচ্ছে বিপি আনন্দের লোককে। নয়নদের বাড়িতে কেন ছবি দেখিয়েছে? নয়নদের বাড়িতে পুলিশ সরিয়ে নেওয়ার পরে সেক্টর অফিসারকে গিয়ে রিপোর্ট করিয়েছে। আরেকটা দালাল আরিজ আফতাব, মমতার একটা চাকর, পেরোলে থাকে, সিও হয়ে আছে, গোটা নষ্টের মূলে ওই লোকটা। ও 31শে ডিসেম্বর বিদায় নিবে, তারপরে আসল নির্বাচন হবে। শুনলেন, আসলে ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে এই রাজ্যে দুর্নীতির প্রশ্ন উঠলে না মানুষ নাজেহাল হয়ে যায় যে কোনটা বলবে কোনটা বলবে না। বর্তমানে দেখছেন এখন পুলিশরা দৌড়াদৌড়ি করছে চারিদিকে, সিআইডি থেকে শুরু করে সবাই হয়তো ফিল্ডে নেমে যাবে। সেটা হচ্ছে ট্যাব কেলেঙ্কারি, মানে ট্যাবের টাকা এদিকে জায়গায় ওদিকে চলে গেছে। এটা দেখে যারা ভাবছেন যে এই প্রথম এরকম সাইবার ক্রাইম হয়ে গেল, যারা ভাবছেন আর কি, মানে হয় না, অনেকে ভাবেন যারা একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাদের জন্য একটু বলে দিই যে এই রাজ্যে এইরকম এর টাকা ওর কাছে চলে যাওয়া আমফান থেকে চলছে। আমফানে ক্ষতিগ্রস্ত লোকেরা, যারা মাথার ওপরে ছাদ যাদের উড়ে গেছিল আমফানেতে, তারা টাকা পায়নি, তার জায়গায় অন্যজনের অ্যাকাউন্টে চলে গিয়েছিল। এই অভিযোগ বিস্তর উঠেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তাড়াহুড়োতে এদিক ওদিক হয়ে গেছে। যাই হোক, তাড়াহুড়োতে কী করে এর টাকা ওর অ্যাকাউন্টে চলে যায় সেটা সেদিন আমরা বুঝিনি। আজও এই যারা ট্যাব কেলেঙ্কারি করেছে তারাও মনে হয় বুঝতে পারছে না, তারাও ভাবছে আমরা তো এদের টাকা ওখানে দিতে গিয়ে এখানে চলে এসছে।
দেখা যাক আগামী দিনে কি হয়। তবে এই ট্যাব কেলেঙ্কারি কিন্তু মারাত্মক হয়েছে এবং এই ট্যাব কেলেঙ্কারি চারিদিকে জাল বিস্তার করে আছে। মালদায় শোনা যাচ্ছে এক কোনো তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার হয়েছে। এই যে গ্রেপ্তার হচ্ছে এর পেছনে কারণ কি? কারণ হচ্ছে মানে কি বলবো, লোভ। চারিদিকেই দেখুন 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজে যে টাকা ঝাড়তো সেটা বন্ধ হয়ে গেছে, আবাস যোজনায় টাকা ঝাড়তো বন্ধ হয়ে গেছে, মানে কাটমানি খাওয়া বন্ধ হয়ে গেছে। বালি পাচার করতে গেলে এখন চিন্তায় আছে, কারণ অনুব্রত মণ্ডল জেল খেটে এসছে গরু পাচার, বালি পাচার এসব ব্যাপারে, তাই এইগুলো নিয়ে একটু চিন্তায় আছে, কেউ আর সাহস করে নামতে পারছে না। এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই রাস্তা পেয়ে গেছিলেন, সেটা হচ্ছে ট্যাব। তরুণের স্বপ্ন, স্বপ্ন এই রাজ্যের তরুণ কেন কেউ আর দেখে না, কারণ স্বপ্ন দেখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ঘুম। সেই ঘুমই তো উড়ে গেছে এই রাজ্য সরকারের জন্য, কারণ সাধারণ মানুষ আর ভেবে পাচ্ছে না যে অ্যাকচুয়ালি আমরা করবোটা কি, কি করলে এই রাজ্যে আমরা শান্তিতে থাকব। সব জায়গায় দুর্নীতি, দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে বললে পরে ভুল হয়ে যাবে। রন্ধ্রকে ছাপিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে না, সেই ওয়ার্ডটা বলতে হবে এবং সেখানে দাঁড়িয়ে বলতে হবে যে এই দুর্নীতিগুলো হয়েছে। আর এই রাজ্যে দুর্নীতির প্রশ্ন যদি করি তাহলে মানে কি বলবো, নিজেকেই ছোট লাগে, নিজেকে মনে হয় যেন কোথায় হারিয়ে যাচ্ছি। এই বাংলা, এইরকম বাংলা ছিল না। ধীরে ধীরে এই বাংলা আজকে কোথায় চলে গেছে আপনার আমার একটু ভুলেতে। আপনি আমি ভেবে দেখিনি যে কাকে দিলে ঠিক হবে, মানে আমরা ভেবেছি বিভক্ত হয়ে একে দেবো না ওকে দেবো না, তাকে দেবো না তাকে দেবো না, এই ভাবতে গিয়ে আমরা এই রাজ্য তৃণমূল কংগ্রেস নামক জগদ্দল পাথরটাকে রেখে দিয়েছি। আর ফলত কার্যত আমরাই হোঁচট খাচ্ছি প্রতিনিয়ত। আজকে ট্যাব কেলেঙ্কারি, আপনার বাড়ির বাচ্চাটি মানে যে ছেলেটি ওই ট্যাব পাবে বলে ভেবেছিল 10,000 টাকা আসবে, সেই অ্যাকাউন্টে টাকা নিয়ে সে একটু ট্যাব নিয়ে কাজ করবে, কিন্তু কাজ করবে কোথায়, কি করবে, তার টাকা অন্য জায়গায় চলে গেছে, সে হয়তো জানেই না। অভিযোগ করছে, এখন খতিয়ে দেখা হচ্ছে, পরে দেখা যাবে অন্য কোনো ক্ষেত্রে কিছু হচ্ছে। মিড ডে মিলের টাকা চুরি থেকে শুরু করে সব এই রাজ্যে যেন একটা ওই এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই এই টাইপের চলছে, তার জন্য এইরকম অবস্থা। তবে শুভেন্দু অধিকারী কিন্তু চাঁচা ছড়া ভাষায় বলেছেন, তার বক্তব্য কিন্তু প্রতি ক্ষেত্রে দেখবেন আপনি মিলে যায় এবং তিনি আজকেও একই কথা বলেছেন। সাংবাদিকদেরও তিনি বলেছেন যে কিভাবে সাংবাদিকদের দমানোর চেষ্টা করা হয়। এই সমস্ত কিছু আপনারা জানেন হয়তো, তবু আপনাদের একবার শুনতে হবে, জানতে হবে, কারণ এই বাংলার বুকে পরিবর্তন আপনাকেই আনতে হবে। কারণ পরিবর্তন আনার জন্য বাইরে থেকে কেউ এসে পরিবর্তন আনবে এটা হবে না, আপনাকে আমাকে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে এই সরকারের পরিবর্তন করতে, নচেত আমাদের কপালে দুঃখ আছে, কারণ এই সরকার কন্ট্রোল করতে পারছে না। একদিন শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে আমি গুন্ডাদের কন্ট্রোল করতে পারি, জানি না আজকে তিনি এই দুষ্কৃতিকারীদের কন্ট্রোল করতে পারছেন না কেন, নাকি তৃণমূল করছে বলে তাদেরকে ছাড় দেওয়া হয়েছে? এই প্রশ্নটা কিন্তু অনেকেই তুলছে। আপনি কি ভাবছেন? প্রশ্নটা কিন্তু আপনার উদ্দেশ্য রইল, মানে আপনি এই মুহূর্তে আপনি যিনি দেখছেন, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী যে কথাগুলো বললো সেই কথাগুলো ঠিক না ভুল? আর আমি যে কথাগুলো আপনাদের সামনে নিয়ে এলাম সেগুলো কি ভুল? অর্থাৎ এই রাজ্যে দুর্নীতি, দুর্নীতি আর এই রাজ্য, এই কথাগুলো যেন জুড়ে গেছে। আর এটাই আমাদের হয়তো ভবিতব্য, কারণ আমরা পদে পদে ভুল করি, সুযোগ আসে, সময় আসে, কিন্তু আমরা ঠিক কাজ করতে পারি না। 2021 আমাদের সময় দিয়েছিল, সুযোগ দিয়েছিল, কিন্তু আমরা করিনি। 2016 আমরা দেখেছি দুর্নীতি হয়েছে, তাও আমরা দেখিনি। তাই ভাবতে হবে আমাদের, তাই না? ভাবনা চিন্তা সব আপনার, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, আপনাকেই আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তরুণের স্বপ্ন, যুবকের স্বপ্ন, বেকার ছেলে মেয়েদের স্বপ্ন, সব স্বপ্ন কিন্তু ওই কচুরিপানার ব্যাগ তৈরি করা আর কাশফুলের বালিশ তৈরি করা শিল্পের মধ্যে গিয়ে সীমাবদ্ধ হয়ে যাবে, কারণ টাটা কারখানার মতো কারখানা এই রাজ্য থেকে পালিয়ে যাবে। ভালো থাকুন, জাগুন, জেগে ভাবুন কি করা উচিত। এরপরে আবার আগামীকাল আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ যেন আসি, প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য তবে শেয়ারও করবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।